নিয়ত করে নিলাম ভিক্ষা করব না, চুরি করব না, ডাকাতি করব না, বাটপারি করব না, জুলুম করব না। মৌলা তুমি আমাকে বানাইছো, আমি স্বাধীনভাবে চলতে হইলি যত নিয়ামতের দরকার। আজকের মাহফিল থেকে আমরা ভিক্ষা চাইতেছি, তুমি দয়া করে আমাদেরকে ভিক্ষা দান করিয়া দাও। আমরা কেউ কারো দরবারে ভিক্ষুক নই, সবাই মিলিয়ে ভিক্ষুক মালিক আল্লাহর দরবারে, ঠিক নেই? আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে বাসায় বাসায় শান্তি, রহমত, নিয়ামত, বরকত দান করুন। প্রত্যেকের বাকি হায়াতে কেউ কারো সাথে ঝগড়াঝাটি না করিয়া মিলিজুলি জীবনটা কাটাইবার আল্লাহ তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে, আল খালকু আয়ালুল্লাহ, তুমি জন্ম দিয়েছ তোমার পরিবার, আমি আল্লাহ বানাইছি আমার পরিবার। তোমার পরিবারকে আদর করলি তোমার ভালো লাগে, আমার সৃষ্টি জগতের সাথে সৎ ব্যবহার করলি আমি আল্লাহর ভালো লাগে। তোমার পরিবারকে কেউ জুলুম করলি তোমার খারাপ লাগে, আমার বানানো সৃষ্টি জগৎ কেউ যদি জুলুম করে আমার খারাপ লাগে। ওই মানুষ সবচাইতে ভালো যে মানুষ সৃষ্টি জগতের সাথে সৎ ব্যবহার করে। পাগল কুকুর, বিষাক্ত সাপ আপনার ক্ষতি করবে, মেরে ফেলতে পারবেন, তবে আগুনে ফেলাইয়া পানিতে চিবাইয়া মারা হারাম। আগুন পানি দিয়ে মারতে পারে কে? আল্লাহর বেদ ব্যবহার করবি কেন? জুলুম করা যাবে না, আর তোমার ক্ষতি করবে, তোমার লাঠি দিয়ে তুমি মারো। যে আল্লাহ, যে নবী, যে ইসলাম পাগল কুকুরকে জুলুম করা হারাম করেছে, আমি নাকি ইসলাম মানি, আমি আশরাফুল মখলুকাত মানব জাতিকে জুলুম করি, আইলতেলি, সিমেতেলি, মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, জাদুটোনা এইসব যদি করি থাকেন, কোটিবার আল্লাহর ঘর তওয়াব করলেও কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ জুলুম সহ্য করে না। হিন্দু, চামার, কামার, ইহুদি, খ্রিস্টান তারা আমার ধর্ম মানে না, বিজাতি। এজন্য দেখা যদি হয় সালাম দেব না, যেহেতু মুসলমান নয়। কিন্তু ইসলাম তো সত্য ধর্ম, মানবতার ধর্ম, সেটা প্রচার করতে হবে। কেমনে? বিজাতিকে দেখা হইলি সালাম দিব না ঠিক, তবে তার সাথে দেখা হইলি মুখের হাসি দিয়া কথা বলতে হবে, সে যেন বুঝে ইসলাম ধর্ম মানবতার ধর্ম। আমার মতো হিন্দু গো হাসিয়া কথা বলে, ঠিক কিনা জোরে বলুন না? ইসলাম জুলুমের ধর্ম না দয়ার ধর্ম? অমানবতার না মানবতার? অসভ্যতার না সভ্যতার? আরো দেখেন,
এখানে চতুর্দিকে জায়গা আমি কিনে ফেলেছি, মধ্যখানে 1 শতক জায়গা হিন্দুর জায়গা রয়ে গেছে। ইসলাম বলে তাকে আদর করি, বলো সে যেন বিক্রি করে। বিক্রি করলে তুমি কিনিয়ে নাও, সারাটার মালিক তুমি হইবে। বলেছিলাম বিক্রি করো, করে না। আমি গুন্ডা লাগাই দিলাম, পার্টি লাগাই দিলাম, অস্ত্র ব্যবহার করলাম, মিথ্যা মামলা করলাম, তার 1 শতক জায়গা আমি দখল করলাম। হারাম হারাম হারাম, ঠিক কিনা? ইসলাম জুলুমের ধর্ম না দয়ার ধর্ম? তাকে বানাইছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, তার রিজিক দিচ্ছে আল্লাহ, তবু সে হিন্দু, আল্লাহকে চিনে নাই, ঈমান আনে নাই, বিচার করবে আল্লাহ। তুমি জুলুম করা হারাম, ঠিক কিনা জোরে বলুন। আমি একটা টুকো মারিলি, একটা টুকো লাগাইলি, মামলা হবে। যেহেতু আমি মালিক নই, আপনাকে টুকো লাগাবো কেন? আর আল্লাহ যদি চায় রাজাকে ফকির বানাইতে পারে, কোন মামলা হয় না, ঠিক কিনা? উনি রাজাকে ফকির বানায়, মামলা হয় না কেন? মালিক। আমি টুকো লাগাইলেও মামলা হয়, মালিক নয়, ঠিক? বাধ্য হইয়া আল্লাহকে মানবেন বেঈমান, স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিন ঈমানদার, ঠিক কিনা জোরে বলুন না। আমি 15 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলাম, এমন ভাবে রাষ্ট্র চালাইছি, বিরোধী দল আন্দোলন করবে দূরের কথা, বিরোধী দল হিসেবে পরিচয় দিতে পারে নাই। আমি এত শক্ত ছিলাম। ওই সুযোগে আমি বলেছিলাম আমি 41 সাল পর্যন্ত থাকব, ঠিক না? তুইও খেলবি, আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে। আমি কোন দল করি নাই, কোন দল করি না, করব না। যারা বুঝিয়ে দল করে ভুল হয়ে যায়, আমি না বুঝি করলে তো সারাই ভুল হবে। আমি কোন দলের বিপক্ষ নয়, কোন দলের পক্ষে দাঁড়ালো নয়। তবে আমার কথার উদ্দেশ্য, আল্লাহ যে আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখো, ঠিক কিনা? আমি বলেছিলাম 41 সাল পর্যন্ত থাকব। আল্লাহ বলেছেন তুইও খেলবি, আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, তওবা করার টাইম দে। আর যেদিন ধরে 41 সাল নয়, 41 মিনিটও টাইম দে না, ঠিক কিনা জোরে বলুন না। যেদিন ধরছে 41 মিনিট যদি টাইম দিত, তো 1 গ্লাস পানি খাইয়া যাইতে হইত, ঠিক নেই? 1 মিনিট টাইম দেয় নাই, আধা গ্লাসও খাইতে পারে নাই, ঠিক কিনা জোরে বলুন না। এটার নাম মালিক, এটার নাম ভিক্ষুক, ঠিক কিনা জোরে বলুন না। রাজা ফকির হয়ে গেছে, এটাকে নিজের ইচ্ছায় ফকির না হাওয়া লাগছে? কেন লাগছে? মালিকই করছে। আমি টুকো দিল মামলা হইতু, মালিকই ফকির বানাই দিচ্ছে, মামলা নাই। এই জন্য অন্য কাহিনী বাদ দাও, আল্লাহকে চিনিয়া আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম হইতে কারা কারা রাজি হাত তুলে বলুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ছিল রাজা, হয়ে গেল ফকির,
ছিল ফকির হয়ে গেল রাজা। জুলাই আন্দোলনের সময় ডক্টর ইউনূস ডরাইছে এই ডরাইতে আজকে ডক্টর হয়ে গেছে। ও আল্লাহ ছাড়ি দেয় নাই। এই ইউনূস তোকে বেশি কিনে খাইতে পারে এমন রাজা আমি পানি করে দিছি, ঠিক মতো চলবা, উল্টা উল্টা করবা, তোমাকে ধরতেও দেরি হবে না, ঠিক কিনা? মালিককে ছিল বিচারক হয়ে গেল আসামি, ছিল বিচারক হয়ে গেল আসামি, ছিল আসামি হয়ে গেল বিচারক। জুলাই আন্দোলন ডক্টর ইউনূস আসামি ছিলেন, লুকাইবের জায়গা বাংলাদেশে পায় নাই, বাইরে গিয়া কোন রাষ্ট্রে লুকি ছিল, ওই লুক অবস্থার থেকে আসিয়ে বিচারক, আর যারা বিচারক ছিল আসামি। আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারে কে? যারা আল্লাহকে চিনি বেলাইছে ফাস্টফুড হয়ে গেছে। কালো বেসিরি পাঞ্জাবি ভাষা সমাজে দাম নাই, মেজবানে বলাই না, লেখাপড়া জানে না, কিন্তু আল্লাহ চিনি বেলাইছে ফাস্টফুড আছে। এই বনভূত বৃহস্পতির গেইটি ধরা খাবে না, ঠিক কিনা? শেষ ভালো, সব ভালো, এদিক দিয়ে গরিব, ওদিক দিয়ে ধরা খায় না। আমেরিকার রাজা, তার নাম নাকি ডেরাম। আমেরিকার রাজার নাম ডেরাম। এর আগে রাজা যেটা ছিল তার নাম ছিল বাহাটেন। বাহাটেন ভারতের রাজা মুটি মুটি মুটি, হাজার হাজার কোটি টাকার মালিক, সেনাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, দুনিয়ার রাজা। নিজেকে রাজা মনে করেছে, আসল মালিক চিনে নাই, ফাস্টফুড বানাই নাই। এদিক দিয়ে রাজা, ওদিক দিয়ে গেইটি ধরা খাবে, ঠিক কিনা? জোরে বলুন না। আসল ধনী তারা না আসল ধনী আমরা? আমরা। আমাদের টাকা না থাকলেও ফাস্টফুড আছে, তাদের সব আছে, ফাস্টফুড নাই, ঠিক কিনা? জোরে বলুন না। কালো বেসিরি পাঞ্জাবি ভাষা সমাজে দাম নাই, মেজবানে বলাই না, লেখাপড়া জানে না, বংশগত গোলাম, নাম হলো বেলাল হাবশি, বাইরে কালো, ভিতরে গুটগুটে লাল, ঠিক কিনা? জোরে বলুন না। এই বেলালের পক্ষে যাওয়ার জন্য কারা কারা রাজি হাত তুলি বলেন, আল্লাহ কবুল করুন। আরেকজন সুন্দরের বাবা, মক্কার নেতা, রসুলের চাচা, নবীর জন্মের খুশিতে 12 লক্ষ টাকার বাঁধি আদাত কর্তা। মক্কার নেতা, সুন্দরের বাবা, রসুলের চাচা, রসুলের জন্মের খুশি 12 লক্ষ টাকার বাঁধি আদাত কর্তা, নাম হলো আবুল আহাব। বারে ফটফটে সুন্দর, ভিতরে গুটগুটে অন্ধকার, ঠিক কিনা? জোরে বলুন না। আবুল আহাবের দলে যাওয়ার জন্য রাজি আছে? আমরা রঙের গোলাম না হকের গোলাম? আমরা দলের গোলাম না হকের গোলাম? রসুলের চাচা হইয়া, মক্কার নেতা হইয়া জাহান্নামে আবুল আহাব। রসুলের তরিকা নাই, রসুলের বংশে নাই, গোলাম
বেলাল হাবশি বেহস্তে যায়, রসুলের তরিকা আছে, আমরা রসুলের তরিকার গোলাম, ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগে? আল্লাহ যা ইচ্ছে তা করতে পারে। রাজাকে ফকির, ফকিরকে রাজা, বিচারককে আসামি, আসামিকে বিচারক বানাইতে পারে কে? কোনো মামলা নাই, আমি ঠুকে দিলেও মামলা হয়। আল্লাহকে চিনি নেন, দেরি করবেন না, ফাইনাল খেলা চলে যাচ্ছে। এখন আসতেছে ইলেকশন, নির্বাচন। আমরা দোয়া করি দেশে একটা ভালো নির্বাচন হোক, দেশটা শান্তির পথে যাক। তবে নামে নির্বাচন, বাস্তবে দেখতেছি নির্যাতন, ঠিক কিনা জোরে বলুন না? কেন? ৭১ স্বাধীনতা অর্জন করেছি, জুলাই স্বাধীনতা অর্জন করেছি। ২ স্বাধীনতা পাইয়া আমরা বলেছি শান্তি পাবো, শান্তি পাবো, দেশে শান্তি আসবে, অন্যায় চলবে না। আল্লাহ বলে, এই বাত্য ঘেটার দল, তুই শান্তি ভোগ করবি, মালিক তো আমি, আমার দরবারে চাইতে হবে, না হইলে নামে বলবি শান্তি, কানে হবে অশান্তি, ঠিক কিনা জোরে বলুন না? যেখানে শান্তি বেশি পাবার কথা, চুরি বাড়ি গেল, ডাকাতি বাড়ি গেল, চাঁদাবাজি বাড়ি গেল, অ্যাক্সিডেন্ট বাড়ি গেল, খুনাখুনি বাড়ি গেল। এত বাড়ে কেন? শান্তি শান্তি বললে শান্তি আসবে না, মালিককে দিতে হবে, মালিক থেকে নিতে হবে। আমাদের দেশে বলে, কাঁদলে ছেলে দুধ পায়, না কাঁদলে ছেলে কিচ্ছু পায় না। কাঁদতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা জোরে বলুন না? শান্তির মালিককে। শান্তি ভোগ করে না, তবে শান্তি ভোগ করায়, তার নাম আল্লাহ। ভাত খায় না, খাওয়ায় আল্লাহ, ঠিক কিনা জোরে বলুন না? শান্তির মালিককে। একজন কাফন চোরা, কাফন চুরি করে মানুষের মুর্দার দাফন করছে, চলিয়ে আইসে দাফন করিয়া, 84 কাফনটা চুরি করে বাইরে বিক্রি করে। সবাই জানে হে চুরি করে, হাতে ভাতে ধরতে পারে না, পাশ করা চোর, এমন আছে না? আরেকদিন কেমনে দড়ি ফেলাইছে, গণফিটুনি দিয়া জাগায় মারি ফেলেছে। সবাই বড় মিটিং করছে, আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশ শান্ত হবে, আর কাফন চুরি চলবে না, চোরকে আমরা হত্যা করেছি, দেশ স্বাধীন হয়েছে, শান্তি পাবে। শান্তির মালিককে। চোর তো মরে গেল, কাফন চুরির দায়িত্ব চোরের ছেলে নিয়েছে। কাফন চুরির দায়িত্ব কে নিল? তার ছেলে। ছেলে আসিয়া কাফনও চুরি করে, আবার মরা ব্যক্তির ফাঁসার মধ্যে একটা খন্দা ফেরাকে ঢুকিয়ে দেয়। কাফনও চুরি করে, একটা খন্দা ফেরাকে ঢুকিয়ে দেয়। দেশের মানুষ আন্দোলন করি, আবার মিটিং করি, বলে আগের চোরেই ভালো ছিল, কাফন চুরি করল ফেরাকটা মারত না, এ তো ফেরাকও মার। ও ভাই, শান্তি শান্তি করলি শান্তি পাবেন না, অশান্তি বাড়তেও পারে। সুযোগ আছে, আল্লাহকে চিনিয়া আল্লাহর দরবারে চান, আল্লাহ শান্তি দিলি শান্তি, ঠিক কিনা জোরে বলুন না? যারা ভোটে দাঁড়াইছে একজনও খারাপ নয়, সবাই ভালো। খারাপ হইলে দাঁড়াইতে পারত না,
তবে আমি ভোট সবাইকে দেব না, তুলনামূলক যিনি বেশি ভালো তাকে ভোট দিতে হবে। ঠিক নেই? তুলনামূলক যিনি বেশি ভালো, কোন গুণে? ব্যক্তি গুণে নয়, জাতীয় গুণে। যারে ভোট দিলি দেশের সেবা হবে, জনগণ শান্তি পাবে, ন্যায় নীতি হবে। যাকে ভোট দিলি দেশের পাহারাদারি করবে, আমরা আরামে ঘুমাইতে পারবো, তাকে ভোট দেন। হেফাজ না করলেও আপনার নিয়ত ভালো, সওয়াব পাবেন। ব্যক্তি নিয়তে ভোট দিবেন। আমি একে ভোট দেব, টাকার বস্তা পাবো, একে ভোট দেব, আমাকে নেতা বানাই দিবে, একে ভোট দেব, জায়গা দখল করে দিবে। হে যদি ফাঁসো করে, তুই আল্লাহর দরবারে ধরা খাবি। ব্যক্তি স্বার্থ চলবে না, জাতীয় স্বার্থে যিনি ভালো দেশের পাহারাদার হবে তাকে ভোট দেন। হে যদি চোর হয় আপনার ঘুম হারাম, হে যদি পাহারাদার থাকে আরামে ঘুমাইতে পারেন। ঠিক কিনা জোরে বলুন না? আমি দল চিনি না, পার্টি চিনি না, ভালো মানুষকে নির্বাচিত করার আল্লাহ তৌফিক দান করুক। একটা প্রশ্ন, আরেকটা কথা বলেন, আজকের মাহফিলটা এটা কি আমল করার মাহফিল নাকি এলম শিকার মাহফিল? আমল করার মাহফিল নয়। আমল কেমনে কবুল হবে জেনে নেওয়ার মাহফিল। ঠিক কিনা জোরে বলুন না? আমল করবেন পরে, আজকে জেনে নিতে হবে আমল আগে না এলম আগে, করা আগে না জানা আগে। জানিয়ে করবেন, অল্পের মধ্যে ভালো ফল পাইবেন। না জানিয়ে করবেন, বেশি করলেও মাইর খাবেন। করা আগে না জানা আগে? নামাজ পড়াটা বড় না কেমনে কবুল হবে জানাটা বড়? জানিয়ে 2 রাকাত পড়েন, কবুল হয়ে যাবে। না জানিয়ে 2 কোটি রাকাত পড়েন, কবুল হবে না। যত নবী আল্লাহ পাঠাইছে, কোন নবীকে আল্লাহ আমল দেয় নাই, প্রথমে এলম দিছে। আদমকে আল্লাহ বানাইয়া প্রথমে ওয়াল্লামা এলম দিছে। আদম আমল বড় নয়, এলম বড়। জানিয়ে অল্প করবা, কবুল হবে। না জানিয়ে কোটি করবা, কবুল হবে না। আমার বিশ্ব নবী, নবী হচ্ছেন যে প্রথম ওহী দিয়া, যে ওহী দিয়া বিশ্ব নবী নবী হচ্ছেন। প্রথম শব্দ আপনারাও পড়েন, আমিও পড়ি, ইকরা। বলে না কা? পড়েন। ইকরা অর্থ আমল করো নয়, পড়ো, শিখো, জানো, অতঃপর 2 রাকাত কবুল হবে। না পড়িয়া, না শিখিয়া, না জানিয়া কোটি রাকাত পড়লেও কবুল হবে না। আমল আগে না এলম আগে? আমল আমাদের গুণ, আমল আমরা করি, আমরা ছোট্ট, আমল ছোট্ট। এলম আল্লাহর গুণ, আল্লাহ বড়, এলম বড়। ঠিক নেই? এলম আমাদের গুণ, আমরা সীমিত, এলম সীমিত, আমল সীমিত। এলম আল্লাহর গুণ, আল্লাহ অসীম, এলম অসীম। ঠিক নেই? কোরআন শরীফের আয়াত 6666 আয়াত কোরআন। ছোট্ট একটি আয়াত নেন, ছোট্ট আয়াত, তার ব্যাখ্যা লেখা শুরু করেন। কোরআনে লেখা, সমগ্র পৃথিবীর পানি কালি বানাও, গাছবাস কলম বানাও। কলম শেষ হবে, পৃথিবীর পানি শেষ হবে, ছোট্ট আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। ঠিক কিনা জোরে বলুন না?
যেহেতু এটা আল্লাহর কালাম। আল্লাহর কষ্ট লাগে। আমল হলো ফল, এলম হলো গাছ। ফল যে খাবে তার লাভ, আমল যে করবে তার লাভ। এলম গাছ, গাছ থাকলে জাতির লাভ, এলম থাকলে জাতির লাভ। ঠিক কিনা জোরে বলুন না? এলম থাকলে জাতির লাভ। ফল গাছ ছাড়া হয় না, আমল এলম ছাড়া হয় না। গাছ ভালো, ফল ভালো, এলম ভালো, আমল ভালো। গাছ খারাপ, ফল খারাপ, এলম শুদ্ধ, আমল শুদ্ধ। ঠিক কিনা জোরে বলুন না? ফল গাছ ছাড়া হয় না, তবে গাছ ফল ছাড়া আসে, আসে না? অনেক জ্ঞানী আছে, এলম আছে, আমল করে না, যেমন ইবলিসের দল। ঠিক কিনা জোরে বলুন না? আজকের মাহফিলটা এটা করার মাহফিল না জানার মাহফিল? আমলের মাহফিল নাকি শিকার মাহফিল? তিনটা নিয়ত করেন। কয়টা নিয়ত? সত্য কথা শুনবো, সত্য কথা জেনে নেব, বুঝে নেব, সুযোগ হলে আমল করব। সত্য শিখি নেব, বুঝে নেব, সুযোগ হলে আমল করব। আজকে আমল নয়, শিখি নেন। তিন নিয়তে আসবেন, বসবেন, যাবেন। এই সময়টা আল্লাহ কবুল করবে। কেমন কবুল? 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা যদি হয় লাথি মারেন, হাদিসে আছে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এলম শিখিবার মজলিসে সামান্য সময় বসা 60 বছর নফল ইবাদত থেকে সওয়াব বেশি। এখন আপনারা বলেন, আমরা প্রত্যেকে 60 বছর হায়াত পাবো, গ্যারান্টি আছে? 60 বছর হায়াত যদি পেয়েও থাকি, অত আমল করব, গ্যারান্টি আছে? অত আমল যদি করিও থাকি, সব কবুল হবে, গ্যারান্টি আছে? আল্লাহ বলে গ্যারান্টির কেতাব। তিনটা নিয়ত করে বসবি, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। মালিককে বলে দিতে হয়। একটা প্রশ্ন, আজকের মাহফিলে তিনটা নিয়ত করলে 60 বছরের ইবাদত থেকে সওয়াব বেশি কেন? কারণ আছে। 60 বছরের ইবাদত এগুলো নফল, মশলা শিখি নেওয়া ফরজ। নফল বড় না ফরজ বড়? কোটি নফল একত্রিত করলে একটা ফরজের সমান নয়। ঠিক কিনা জোরে বলুন না? এখন আপনারা বুদ্ধি করেন, বলে মাহফিলি তিনটা নিয়ত করি বসলে 60 বছরের থেকে বেশি সওয়াব। চল আজকে মাহফিলি বসি আসি, সওয়াব গুলো নিয়ে আসি, আগামীকাল থেকে নামাজ রোজা লাগবে না, 60 বছরের সওয়াব হয়ে গেছে। তো এই বুদ্ধি যদি কেউ করো, মাইর হবে ডাবল, মাইর হবে। নামাজ রোজা হইল চাকরি, মাহফিলে বসিয়ে সওয়াব নেওয়া বোনাস। চাকরি করলে বোনাস পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলুন না? চাকরিতে দেখা নাই বোনাসে লাইন ধরিবিয়া, পুলিশ ধরিয়া লাল ডেগর ভাত খাওয়াইল। ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগে,
এটা হইল 3 নিয়ত করলি 60 বছরের ইবাদত থেকে সব বেশি। আমরা নিয়ত কি করি? আমরা ঘর থেকে বাইর হই, ঘরওয়ালাকে বলি আমি মাহফিলে যাচ্ছি, নিয়তে আছে লোকজন কেমন হয়েছে দেখি আসি, এক নিয়ত। 2 নম্বর, হুজুরের কণ্ঠ সুন্দর আসেনি দেখি আসি, 2। 3 নম্বর, ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, কাফের এভাবে দলাদলি করে কিনা হুজুরে একটু দেখি আসি, 3। 4 নম্বর, তাবাররুক দিচ্ছি কিনা দেখি আসি। 5 নম্বর, ভাত খাওয়ার লাইন আছে কিনা দেখি আসি। এই যে নিয়ত করে আসলাম, নিয়তের মালিককে সারা দুনিয়া বলবে হে নেককার মাহফিলে আইছে, আল্লাহ বলবে সে সেরা বাটপার। ঠিক কিনা জোরে বলুন না? তো মাহফিলে আসলে 60 বছর থেকে বেশি সওয়াব পাওয়া যায় নিয়ত ভালো হইলি, আবার সেরা বাটপারও হওয়া যায় নিয়ত খারাপ হইলি। নিয়তের মালিককে আমল বড় না নিয়ত বড়? হাদিসে আছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। বলেন মা ডাকা বড় না মা হয় কিনা চিনা বড়? মাকে চিনা বড় নাকি মা ডাকা বড়? ডাকাটা আমল, চিনাটা এলম। মা ডাকাটা বড় না মা হয় কিনা চিনা বড়? মাকে চিনিয়া একবার মা ডাকবেন হয়ে যাবে। অন্ধকার রাত্রে মহিলা একটা দেখিয়া আম্মু 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 লাইট দেওয়ার পরে দেখা যায় এটা তার বউ, তার বউ। মা ডাকাটা বড় নাকি চিনা বড়? আমল বড় নাকি এলম বড়? আরেক জবাব নেন। আমার নবীর হায়াত 63 বছর। কয় বছর? এমনও বান্দা গেছে 1000 বছর হায়াত হয়েছে, ঠিক না? তো বুঝা যায় তারা 1000 বছরে ইবাদত করি তাদের মর্তবা বাড়ি যাবে। নবীর হায়াত কম, আমল কম, মর্তবা কমবে। মিথ্যা কথা বলবেন না। তাম দুনিয়ার ইবাদত এক পাল্লাতে করেন, বিশ্ব নবীর একটি সিজদা আরেক পাল্লাতে করেন, নবীর এক সিজদার সমান হবে না। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ আমল গনি গনি নিবে না, দক্ষতা দেখিয়া নিবে। বুখারী শরীফ খন্ড নম্বর 1 পারা নম্বর 1 কিতাবুল ইলম, আল্লাহর নবীর হাদিস, ইন্না আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আলা। আল্লাহর পরে পৃথিবীর সবার চেয়ে বড় আলেম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ইলম বেশি, আমলের দক্ষতা বেশি। আমার একটা সিজদার সমান সারা পৃথিবীর ইবাদত হবে না। ঠিক কিনা জোরে বলুন না? আপনারাও সবাই আমলদার, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। তবে আপনাদের পায়ে ধরে বলবো আমি, আপনারা আমলের দাম বাড়াইতে চাইলে এলম শিখি নেন, দাম বাড়বে, না হলে দাম বাড়বে না। ঠিক কিনা জোরে বলুন না? ছাত্ররা সারা বছর মাদ্রাসায় পড়ে, ফরিয়া আল্লাহকে চিনতেছে, বেহস্তের রাস্তা ধরতেছে। তো ব্যস্ততা আমাদেরও লাগবে। আমরা তো মাদ্রাসায় পড়বার সুযোগ নাই, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার চালাই। তো গরিবের গরিবেরা লবণ দিয়ে চিনিবে না। হেরা সারা বছর পরে আমরা বছরে একটা মাহফিল করিয়া এই মাহফিলে এলম শিখতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? কাউকে দাজ্জাল বলা নয়, দলাদলি করা নয়, গ্রুপিং করা নয়, গজল পড়া নয়, তাবাররুক নয়,
খাদ্যের লাইন নয়। আমরা এতদিন শরীরের খেদমত করেছি, রুজি রোজগার করেছি, খাওয়া দাওয়া করেছি। আজকের মাহফিল রুহের পেট ভরাবো এলম দিয়া। ঠিক কিনা জোরে বলুন না? সত্য কথা জানার, বুঝার আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট লাগে।